এপ্রিল মাস প্রচুর গরম পড়ছে। গতকালকে তো প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার ছিল। প্রচন্ড গরম। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে আমি কিন্তু এখন ঠিক বেলা 11টা বাজছে, আমি ছাদ বাগানে এসেছি। আর এই যে একটা শান্তি পাচ্ছি, মানে গরমের মধ্যে এত গাছপালার মধ্যে যে বসে আজকে শান্তি পাচ্ছে এত রোদে, তো এটার থেকে আর বড় কি হতে পারে। তো ছাদ বাগানটা আমি সবাইকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে ছাদ বাগান করুন, প্রকৃতি ঠান্ডা রাখুন, গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচুন। আজকে আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। আমার এতদিনের পরিশ্রমের ফলে আজকে গুগল থেকে একটা অ্যাডসেন্স এসছে, আর মনিটাইজেশনের ঠিক 2.5 মাস পরে আমি এটা পেলাম। তো এটা আমার সম্ভবপর হয়েছে আমার যে গার্ডেন লাভাররা যারা আছেন, তারা আমাকে সাপোর্ট করেন, তাদের জন্যই হয়েছে। তাদেরকে তো আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই। আর যারা নতুন ইউটিউব চ্যানেল করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই যে উম, আপনারা মানে যতটা পারবেন সৎভাবে চ্যানেল করুন, তাহলে দেখবেন আপনারা একদিন মানে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর যত আপনি সৎভাবে চ্যানেল করবেন আর যত এফোর্ট দেবেন, ভিডিওর কোয়ালিটি বাড়াবেন, দেখবেন আপনার মনিটাইজেশন খুব তাড়াতাড়ি হবে। তো এই পেপারটা নিয়ে একটু বলি। যদিও এটা আমার টেকনিক্যাল চ্যানেল নয়, তো যারা করছেন তাদের একটু সুবিধা হবে। তো এই পেপারটা এরকমই একটা পেপার এসেছিল, মানে কোনো রকম খামে ছিল না। আর এটা জাস্ট চারিদিক থেকে খুলে নিয়েছি, এখানে একটা পিন কোড থাকে, এটা দিয়ে দিলে আপনি কিন্তু অ্যাডসেন্সের টাকা পেতে শুরু করবেন। তো যাই হোক, এটা ছিল এই পেপারটা। তো আজকে আমি আহ, মানে ছাদ বাগান সম্বন্ধে একটা কিছু কথা বলবো, আর সেই সাথে কিছু হারভেস্ট করব, এ নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো এখন আমাদের রমজান মাস চলছে প্রায় শেষের দিকে, আর ঈদও তাড়াতাড়ি চলে আসছে। তো আগাম আপনাদের সকলকে আমি ঈদ মুবারক জানাচ্ছি, আর আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের রমজানও ভালো কাটছে। তো লাস্ট রমজানের দিকে চলে এসেছে, এখন প্রায় 4-5টা রমজান বাকি। তো সকালবেলাতে ছাদে ওঠাটা খুব মুশকিল হয়ে পড়ে, তো একটু বেলা হয়ে এসেছে। আজকে কিছু সবজিও হারভেস্ট করব। আর কিছু কথা বলবো যে গরমে আপনারা কিভাবে রেহাই পাবেন। আমি এটুকু বলবো যে যতটুকু একটু সময় থাকে আপনারা চেষ্টা করুন একটু ছাদে বা আশেপাশগুলোতে একটু গাছ লাগিয়ে ফেলতে, তাহলে দেখবেন প্রকৃতিও ঠান্ডা থাকবে, আর সেই সাথে আমাদের মানে আমরাও নিজেরা সুস্থ থাকবো। তো এখানে আমার টমেটোর গাছগুলোতে অনেক টমেটো পেকে রয়েছে। তো রোজ দিনই টমেটো কালেক্ট করছি, তো আজকেও কিছু নিয়ে নিচ্ছি। তো এখান থেকে কিছু টমেটো কালেক্ট করে নিচ্ছি। আর আজকাল বুঝতেই পাচ্ছেন, দিনকে দিন এতটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, প্রচুর গরমেতে মানে চলাই দায় এরকম সিচুয়েশন, জলের ক্রাইসিস বেড়ে যাচ্ছে। তা আমরা যদি সবাই একটু কোঅপারেশন করে ছাদে কিছু গাছ লাগাই, কি আশেপাশে লাগিয়ে তুলি, চারিদিকটা গ্রিন করে তুলি, তাহলে দেখবেন প্রকৃতি একদিন ঠান্ডা হবে, আমরাও সুস্থ থাকবো, ফ্রেশ অক্সিজেন পাবো, ফ্রেশ সবজি পাবো, যেগুলো আমরা বাজার থেকে পেতে পারি না। ছাদেই আহ, খুব যে খরচ করতে হয় সেটাও নয়, টুকিটাকি ছোটখাটো ফেলে দেওয়া জায়গাগুলোতে আমাদের ফেলে দেওয়া কিচেন ওয়েস্টেজ দিয়ে আমরা কিন্তু অনায়াসে ফুল, শাক, সবজি সবকিছুই করে ফেলতে পারি। তো এখানে শহরের দিকে তো মেনলি মাটির ক্রাইসিস থাকে, মাটি আহ, মানে কোথায় পাবো সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কিচেনের শাক সবজিগুলো, চায়ের পাতা, ডিমের খোসা, এইসব জিনিসগুলো আপনারা ফেলে দেবেন না, এগুলো ছাদে শুকিয়ে ফেলুন বা একটা জায়গায় পচিয়ে নিন, কিছুটা মাটির সাথে মিক্সার করে দিন, দিয়ে আপনারা গাছ লাগান, দেখবেন সেখান থেকে দিব্যি সুন্দর গাছ হচ্ছে। আমার প্রত্যেকটা জায়গায় গাছ কিন্তু আমি এইভাবে মাটি তৈরি করেছি। আর মাটি তৈরি করাগুলো দেখিয়েছি, আপনারা দেখবেন। সেখানে ছাদেরও লোডটা কমবে। আমি একেবারে হালকা করে মাটি তৈরি করেছি, যাতে মানে পটটার ওয়েটটা কম থাকে, সেরকম ভাবে করেছি। আহ, ছাদ যাতে ছাদের লোডটা কম থাকে সেইভাবেই করেছি। আর সেখান থেকে যখন শাকসবজি ফুল কালেক্ট করি, তখন
যে তার আনন্দ সেটা আর মানে বলে বোঝাতে পারবো না। যারা গার্ডেন করেন তারা হয়তো বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। তো এখানে আমি হ্যাঁ, একটা খুব ভিন্ডির বেড তৈরি করে রেখেছিলাম। এই ভিডিও আমি প্রত্যেকটা স্টেজ ধরে রেখেছি, আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে করেছি। আর এখন ছোট ছোট গাছগুলোতে কিন্তু ভেন্ডি চলে আসছে। আর একবার তুলেছি, আরো একবার মানে 2-3 দিন গ্যাপে গ্যাপে কিন্তু ভেন্ডি তুলতে হচ্ছে। তো বেশ আপনারা যদি 2-5 খানা জায়গায় 4-5টা করে ভেন্ডি গাছ, মোটের ওপর 10টা গাছ লাগান, তাহলে দেখবেন আপনি বাড়িতেই ভেন্ডি পেয়ে যাচ্ছেন, আপনার বাজার থেকেও কিনতে হচ্ছে না। তো এখানে আমার 6খানা বেড আছে, প্রত্যেকটা জায়গায় 4টে করে লাগিয়েছি। আর সেখান থেকে এখন কিছু গাছ ছোট আছে, কিছুগুলো বড় আছে, সেগুলোতে ভেন্ডি ধরে গেছে। আর আজকে হারভেস্ট করছি। ভালোই লাগছে, অনেক রোদ, ছোট এখন বিল্ডিংটা। প্রচুর রোদ চলে এসছে। সকালে উঠতে পারে না, তবুও সকালবেলায় সব গাছগুলোতে একটু জল দিয়ে গেছি। আর এখন গরমে প্রচুর মানে গরম পড়ছে, আর জলও লাগছে বেশি। তো দুপুরে আবার আমি একবার ছাদে উঠে কিছু জল দিয়ে দিই। এখানে ঝিঙে গাছগুলোতে নতুন ঝিঙে ধরতে শুরু করেছে, সেখান থেকে ঝিঙে একটা নিয়ে নিলাম। এর আগে একটা তুলেছি, একটা দুটো করে হচ্ছে, পরে বেশি হয়ে যাবে। গোলাপ গাছগুলোকে আমি এখন শেডে রেখে দিয়েছি, যে এখানে একটা কুমড়োর বাহান আছে তার তলায় রেখে দিয়েছি। সেখান থেকে গোলাপ গাছগুলো মানে বেঁচে থাকবে। গোলাপ গাছ আবার খুব রোদ সহ্য করতে পারে না, শীতের সময় রোদটা দরকার কিন্তু গরমে দরকার নেই। তো যাই হোক, উপরের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমি নিচে চলে এসেছি। আর নিচে কিছু কাজ আছে, কাজগুলোতে আজকে জল দেব। এটা সিংগোনিয়াম গাছ, গাছটা শীতের দিকে লাগিয়েছিলাম, তখন একেবারে ছোট ছিল, গরম পড়ে খুবই সুন্দর হয়েছে। আর এই ধরনের বোতলগুলো আপনারা ফেলে দেবেন না, এটা ডিশ ওয়াশের বোতল। এই বোতলগুলোতে ইনডোরে জল দেওয়া ভীষণ ভালো হয়, অনেকটা স্প্রের মতো কাজ করে। তো এই বোতলগুলো আমি রেখে দিই। আর জলটাও সাশ্রয় হয়, নিচে জল পড়ে যায় না। তাই ইনডোরে ব্যবহার করার জন্য এই ধরনের বোতলগুলো কিন্তু খুবই ভালো। তো গাছগুলোতে আজকে জল দেব, তো সবগুলোতে দিয়ে দেবো। এই গাছটাও জল দিয়ে একেবারে ধুয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি ইনডোরেও কিছু গাছ লাগিয়েছি। আর স্পাইডার প্ল্যান্ট গুলো অনেকটা বড় হয়ে গেছে, কিছুটা স্পাইডার ছেড়েও দিয়েছে। আর গাছগুলো অনেকটা ঝাঁকড়া হয়েছে। এর আগের ভিডিওতে আমি এর পরিচর্যা দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর স্পাইডার হচ্ছে এমন একটা গাছ যেটা একেবারে ফ্রেশ অক্সিজেন দেয়। আর সেই সাথে আপনার রুমের যত নোংরা বা টক্সিক যা কিছু থাকে সেটা এরা অ্যাবজর্ব করে ফেলে, আর আপনি ফ্রেশ মুক্ত অক্সিজেন পান। আর আপনার ব্যালকনিও থাকবে ঠান্ডা, আপনার ঘরও থাকবে ঠান্ডা। তো গাছ এইভাবে আপনারা ছাদেই বলুন, ব্যালকনি বলুন, লাগিয়ে দিন, ছোট ছোট জায়গাতেই লাগান। অনেকে বলে মানি প্ল্যান্ট নাকি ভালো হয় না। তো আমি দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট বোতলের মধ্যে জাস্ট এতটুকু জায়গাতে মাটি দিয়ে এর সাথে পাঁচ করে অন্ডারিং জো লাগিয়েছি, অথচ গাছগুলো এত সুন্দর হয়েছে। কয়েন প্ল্যান্টটাও অনেকটা ভালো হয়েছে, এবার আমি অন্য জায়গায় বড় জায়গায় দিয়ে দেবো। রিও প্ল্যান্ট গুলো তো আমি ছোট ছোট জায়গাতে লাগিয়েছি। তো গার্ডেনে এই টাইপের প্ল্যান্ট গুলো যদি আপনি গার্ডেনেও রাখেন, তাতেও গার্ডেনের শোভা দেয়। আর ব্যালকনিতেও রাখেন, তাতেও কিন্তু ব্যালকনির একটা সুন্দর শোভা দেয়। তো এখানেও একটা ছোট্ট জায়গাতে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। লাগিয়েছিলাম শীতের সময়, কিন্তু এখন অনেকটা ঝাঁকালো হয়েছে। একজন প্রতিবেশী এসে বললেন যে আপনার কি করে এত সুন্দর ঝাঁকালো ঝোপালো হয় মানি প্ল্যান্ট, আমি লাগিয়েছি এখনো বড় হয়নি। তো এই নিয়ে একটা ভিডিও দেব, মানি প্ল্যান্ট কিভাবে আপনার কেয়ার নেবেন আর কিভাবে বড় করবেন, ঝোপালো করবেন, সব নিয়ে একটা ভিডিও দেব। আর এখানে পার্পেল হার্ট গুলো লাগানো আছে। তো এগুলো তো জল দিয়ে দিচ্ছি ভালো করে। আর এটাতে জল দিলে কি জলটা পড়ে যায় না, খুব সুন্দরভাবে জল দেওয়া হয়। এই পাতাবাহারটার আমি নাম জানি না, আমার একটা ফ্রেন্ড দিয়েছিলেন, আপনারা জানতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঝোপালো হয়েছে। এটা দেখছি বেশ লতানো টাইপের, চারিদিকে স্প্রেড করে যাচ্ছে, খুবই অল্প দিনের মধ্যে লাগিয়েছি। তো এইরকম ভাবে আপনারা ইনডোর আউটডোর সব জায়গাতে গাছ লাগান, পরিবেশটাকে ঠান্ডা রাখুন, গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচুন, আপনার বাড়িতে বাড়িতে ফ্রেশ অক্সিজেন পান। এইভাবে আপনারা লাগিয়ে আহ, নিজেকে সুস্থ রাখুন, পরিবেশ সুস্থ রাখুন। এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।